অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখব রূপা বলে আসলে মা আমাকে বলেছিল যে আপনি টিস্কা নয়, আপনি মিশকা। মিশকা বলে তোমাদের ধরে নেওয়ার জন্যই কখনো দীপা আমাকে মারতে চাইছে, কখনো সূর্য আমাকে মারতে চাইছে। আরে আমার বোন যদি কোনো অন্যায় করে থাকে তার দায় কি আমি নেব? তবলা সূর্যকে বলে মাথা ঠান্ডা করতে। এদিকে রূপা ভাবে যে মা যতক্ষণ না সুস্থ হচ্ছে আমার মাথা গরম করা একদমই উচিত হবে না। সোনা ভাবে উনি কি সত্যিই মিশকা, নাকি নিজের বোনের প্রতিশোধ নিতে এখানে এসেছে। শাকতিবাবুর মা রূপাকে বলে যে তোদের এত বড় ক্ষতি করেছে তার পরিচয় জানা সত্ত্বেও তুই কেন সবাইকে সবটা জানিয়ে দিচ্ছিস না। রূপা বলে ছোটবেলায় এই মিশকা আমাকে একবার গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল। এত কিছুর পরেও আজকে আমার মা একা কেন জানো? কারণ মা আমাকে হারিয়েছে। আমি নিজের কোনো ক্ষতি হতে দিতে পারবো না। এরপর রূপা কাউকে একটা ফোন করে যে তার সঙ্গে সে একটু বের হবে। তারপরে বাড়ির সকলকে বলে রুমের মধ্যে আমার একটু সাফোকেশন হচ্ছে, আমি একটু বাইরে যেতে চাই। সোনা বলে তুমি কার সঙ্গে বের হবে? আমি তো তোমার সব ফ্রেন্ড কি চিনি। তবলা বলে রূপা আমি কি তোমার সঙ্গে যাব? রূপা বলে না না, আমি তো সেনগুপ্ত ফ্যামিলির কেউ না, তাহলে কেউ কেন আমার ক্ষতি করতে চাইবে? সোনা বলে তুমি ওই মহিলাটাকে দেখে এমন রিয়াক্ট করছিলে যেন ওর থেকে ডেঞ্জারাস কাউকে তুমি এর আগে দেখোনি। এরপর রূপা সেখান থেকে বের হয়ে যায়। সোনা রূপাকে ফলো করতে করতে গিয়ে দেখে যে রূপা আরিয়ানের সঙ্গে বাইকে করে কোথাও চলে গেল। সোনা ভাবে যে আরিয়ানকেও আমার কাছ থেকে এইভাবে কেড়ে নিলে, তুমি এতটা আমাকে কষ্ট দিলে। শাকতিব বাবুকে দেখতে পেয়ে সোনা বলে যে আরিয়ানের সঙ্গে রূপা চলে গেল। রূপা আরিয়ানকে বলে আমি 15 মিনিটের মধ্যে বাইরে না আসলে তুই পুলিশ নিয়ে ভিতরে আসবি, একজনের সঙ্গে পুরনো হিসাব মেটানোর আছে। এদিকে দীপা ঘোরের মধ্যে বারবার বলে যাচ্ছে যে রূপাকে বাঁচান, রূপাকে বাঁচান। সূর্য শাকতিবাবুর মাকে বলে যে রূপাকে তো আমি বাঁচাতে পারিনি, তাহলে দীপা বারবার এমন কেন বলছে। শাকতিবাবুর মা বলে তুমি কি পেরেছো আর পারোনি সেটা তো সময় বলবে, আসলে রূপাই তো। আর ঠিক সেই সময় সেখানে সোনা আসে। মাকে দেখে সে কান্নাকাটি শুরু করে দেয়। শাকতিব বাবুর মা তাকে বোঝাতে গেলে সোনা আগের মতো বাজে ব্যবহার করা শুরু করে। সূর্য বলে তুমি আর কবে বুঝবে? তোমার জন্যই তো সব, আমরা আমাদের গোটা জীবনটা স্যাক্রিফাইস করেছি তোমাদের জন্যই। শাকতিব বাবুর মা বুঝতে পারে যে দীপা হয়তো কোনো কিছু আঁচ করতে পেরেছে। সে সাথে সাথে শাকদীপকে ফোন করে জয়ীর জন্য বলে। শাকতিব বাবু বলে আমি জয়ীকে সুস্থ নিয়েই বাড়ি ফিরবো। এদিকে রূপা মিশকার ফ্ল্যাটে এসেছে, সেখানে দেখতে পাই মিশকা ঘরের কোথাও নেই। এদিকে টিভিতে চলছে মিশকা ও টিস্কার জন্মদিনের একটা ভিডিও। রূপার সময় মতো বাইরে না আসায় আরিয়ান ভিতরে চলে আসে। সাথে সাথে সেখানে সাক্ষ্যদীপ বাবুও চলে আসে। এদিকে রূপা কিছু একটা অদ্ভুত সাউন্ড শুনতে পায়। আলমারি খুলতেই দেখতে পায় হাত পা বাঁধা রক্তাক্ত মিশকা। কেউ একজন মিশকাকে এখানে বেঁধে আঘাত করে রেখে দিয়ে গেছে। আর এখানেই শেষ হয় আজকের পর্বটি। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে।